আমি আমি কিন্তু তোমায় কিছু জিজ্ঞেস করেছি। আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। একটা কথা বলবো, আমি কিন্তু খুব জেদি। কি বলো? এবার যাওয়া যাক, চিন্তনের শাস্তি শেষ হয়েছে, যাওয়া যাক। উত্তরটা তো আমার চাই চাই। কেউ কি একটু জল খাওয়াতে পারবে? তেষ্টায় গলা শুকিয়ে যায় যে। চল। সামনে তুমি? তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো শামলি? হ্যাঁ, এখন একদম ঠিক আছি। শামলি, এই আমার সব থেকে প্রিয় বান্ধবী সুমন। সুমন, এই হলো শামলি। আচ্ছা, তো তোমরা দুজন কি সেরকম বন্ধু যেরকম আমি আর করণ? বন্ধু? তাও আবার তোর? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমার অনেক দরকারি কাজ আছে, আমি চললাম। ততক্ষণে তোমরা বুঝে নাও যে কে কার বন্ধু। এখন করণদার অবস্থা দেখ, কি করে এর থেকে পালিয়ে বাঁচবে। কেন? ছোটবেলায় দাদা ওকে ছাদ থেকে পড়ে যাওয়ার সময় বাঁচিয়েছিল, সেদিন থেকে নিজেই বাঁচার চেষ্টা করছে। আরে কাঞ্চন, সুমন, মহারাজের শরীরটা ভালো নেই, আমাকে একটু রান্নায় সাহায্য করবি? অনেকগুলো কাজ আছে। এদিকে শোন কাঞ্চন, এই লিস্টটা বানিয়েছি, এগুলো আনিয়ে দে তো। আর শোন সুমন, তুই সালাড কেটে দে। অনেক কিছু বানাতে হবে, তাড়াতাড়ি যা কাঞ্চন। হ্যাঁ ঠিক আছে মা। আর আমার জন্য কোনো আদেশ? ছেলেটা কখনো রান্নাঘরে কাজ করে নাকি? তুই বাইরে গিয়ে খাবারের জন্য অপেক্ষা কর, যা। কেন মা, রান্নাঘরে শুধু কি আমরা মেয়েরাই কাজ করব? তুই তো সব সময় আমার কথার ভুল মানে বের করিস। আমি এটাই বলতে চাইছি যে ছেলেদের রান্নাঘরে মানায় না, মেয়েদেরকেই ভালো লাগে। মা, কখনো কখনো রাতে না আমার খাবার বানাতে ইচ্ছেই করে না, তাই টিকুর বাবা আমাকে সাহায্য করে। তারপর দেখা গেল তুমি হয়তো ওনার ভালো স্বভাবটাই পাল্টে দিলে। হে ভগবান! যা করণ, স্যালাড কাটতে সুমনকে সাহায্য কর।
সকাল থেকে করণ খাবার জন্য চিৎকার করলো না। আর কখন বেরিয়েছে? কি ব্যাপার রে? এখন আমার ইচ্ছে নেই মা, যখন খিদে পাবে তখন খেয়ে নেব। এখন আবার তোর মনের কি প্রবলেম হলো? কিছু না, কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজছি। উত্তরটা পেয়ে গেলেই খিদেও পেয়ে যাবে। এসো, তাড়াতাড়ি এসো। এখানে রাখো, সাবধানে রাখো। হ্যাঁ, ব্যাস। এগুলো আবার কি ভাই? এগুলো আমাদের দুজনের কাপড়, যা বিয়েতে আমরা পরবো। কেমন হয়েছে? ভালোই। মনে হচ্ছে তুমি এখনো জামা কাপড়গুলো ভালো করে দেখোনি। আরে দেখলাম তো, ভালোই। আবার কি ভালো? আমার 1 মাসের পরিশ্রমের ফল শুধু ভালো? আচ্ছা বাবা, খুব ভালো। হ্যাঁ, কই দেখাও। না, আমার লজ্জা করছে। চন্দ্রিকা, তুমি এমন লজ্জা পাচ্ছ, মনে হচ্ছে নতুন নতুন বউ। ব্যাপারটা কি? কেন করবে না দাদু? আমার দিদা তো কাজটাই নতুন বউয়ের মতো করেছে। মানে কি? মানেটা আমি বোঝাচ্ছি, এই দেখো। দিদা যখন এই শাড়িটা পরবে, তোমাকে এই পাঞ্জাবিটা পরতে হবে, কেননা এই পাঞ্জাবিতে একই রঙের কাজ আছে। আর যখন দিদা এই নীল রঙের শাড়িটা পরবে, তখন তোমায় এই নীল রঙের পাঞ্জাবিটা পরতে হবে। ওরে বাবরে, তার মানে তোমাকে দিদার সাথে ম্যাচিং করে ড্রেস পরতে হবে। কি সব বলছিস রে মা? চন্দ্রিকা, আরে এই বয়সে সব ভালো লাগে? যা, 1 মাস পরিশ্রম করলাম, তার এই ফল পেলাম। আরে বাবা, যদি এখন এসব না পড়ি তাহলে কি স্বর্গে গিয়ে পড়বো? যাও, তোমার সাথে আমি কথা বলবো না। নাও। এটা কি হলো দাদু? দিলে তো তুমি দিদার মনটা খারাপ করে। আচ্ছা বাবা, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। তখনই ক্ষমা করব যখন আমার কথা তুমি শুনবে। আচ্ছা, এটা কোনো জবরদস্তি নাকি? হ্যাঁ, তোমার কথা রাখার জন্য এটা কোনো মানে হলো? ভালো কথায় কখনো তুমি রাজি হয়েছো? আচ্ছা বাবা, যেমন বলবে তেমন করব। তোমাদের সঙ্গে তর্ক করার কোনো মানেই হয় না। শোনো, থ্যাংক ইউ। দারুণ দিদা, এটা কিন্তু দারুণ ছিল ওনাকে রাজি করার। টু গুড। তুইও শিখে নে, পরে কাজে লাগবে। আপনি খাবার খাবেন না কেন বললেন? আমি তোমাকে আগেও বলেছিলাম, আমি আমার উত্তরের অপেক্ষায় রয়েছি। তুমি উত্তরটা দিয়ে দিলেই আমি খাবার খেয়ে নেব। ঠিক আছে, আমি উত্তর দিতে রাজি আছি। তাহলে বলো না, আমাকে তোমার কেমন লাগে? হে ভগবান, তুই এখানে? ওখানে নিচে
নিচে উঠোনে সবাই তোর জন্য অপেক্ষা করছে আলপনা দেওয়ার জন্য। চল। টিকু, এদিকে শোন। আয় আয়, তাড়াতাড়ি আয়। আমার একটা কাজ করবি? অনেক চকলেট পাবি কিন্তু। 1 মিনিট, তুই এখানেই দাঁড়া। এটা নে, আর গিয়ে সুমন দিদিকে দিয়ে দে। অন্য কাউকে দিবি না জানো? ডোন্ট ওয়ারি মামা, এটা আমি ভালো করেই করব। এই না হলে আমার জেমস বন্ড। 1 মিনিট দাঁড়া। অল দ্য বেস্ট, যা। ঠিক আছে, তুমি যাও। আরে টিকু, টিকু কোথায় যাচ্ছ বাবা? এদিকে দাদু, আয়। আমি একটা নিজের কাজে যাচ্ছি। কাজের জন্য যাচ্ছ? চলো ঠিক আছে, তোমার চকলেটগুলো তাহলে আমি খেয়ে নিই। লাগবে? হ্যাঁ। তাহলে আগে এদিকে এসো। এই নাও। ও গড, এই কিকুটা তো কেস খাইয়ে ছাড়বে। এখন দাদু যদি চিঠিটা দেখে নেয় তাহলে? 1 মিনিট, তোমার হাতের ওই খামটা কিসের দেখাও? না দাদু, এটা আমার কাজের চিঠি। বাবা দেখো, এটা কাজের জিনিস, জানি না কার চিঠি। দাও আমাকে, দেখাও দেখাও। চকলেট লাগবে না তো? চাই। লাগবে? তাহলে খামটা দেখাও। যাও, আমিও চকলেট দেবো না। চকলেট দাও না। চকলেট দেবো, আগে চিঠিটা দাও। আমার আর রক্ষে নেই। দাদু, এটা কিন্তু খুলো না, এটা আমার কাজের চিঠি। ও, তা টিকু এত বড় হয়ে গেছে যে চিঠিও লিখতে শিখে গেছে। কাকে চিঠি লিখেছো তুমি? আমার প্রিয় চকলেটের নামে, যেটা আমি বাবার কাছে চেয়েছি। ও, অন্য কারো চিঠি কখনো কি খুলতে হয়? নাও, যাও। मेरे घरे आना जमाई बन के, बन्ना मेरे घर आना जमाई बन के, बन्ना टिक वाले आना कमाई करके, बन्ना टिक वाले आना कमाई करके, अपने हाथों से पहनाना अरमान भर के, दोनों हाथों से पहनाना अरमान
ফেলাচ্ছিস? আর এটা তোর হাতে কি? ও নো, এটা তো কারো খাম মনে হচ্ছে। কোথায় পেলি? দে আমায়। আরে এটা যদি কোনো অতিথির হয় তাহলে সে রাগ করার সুযোগ পেয়ে যাবে, বলবে যে আমাদের ঘরে জিনিসপত্রের কোনো যত্নই নেই। দে আমায়। টিকু, তুই অনেক জেদি হয়ে গেছিস, মার খাবি এবার আমার কাছে। দে বলছি, দে। আরে 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 টিকু বাবু, কি হলো? কেন ওকে বিরক্ত করছো? দেখুন তো ওর হাতে কি আছে। আরে কিছু না, ও না ওর বাবাকে একটা চিঠি লিখেছে। আর এটা আপনি কি করে জানলেন? কে বলবে? ও নিজেই আমাকে বলেছে। কি টিকু, তাই না? ঠিক করে এবিসিডি তো লিখতেই পারে না, আর লেটার লিখবেন বাবু? না জানি কার খাম নিয়ে চলে এসছে। দে আমায়, দে বলছি। দেখ তো ওই চিঠিতে কি লেখা আছে, যেটাকে ও নিজের বলছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, খুব খারাপ হাতের লেখা। মনে হচ্ছে যেন আরশোলার পায়ে কালি লাগিয়ে এতে ছেড়ে দেওয়া হয়েছে। করণের খারাপ লাগলো কেন? হে ভগবান, এই চিঠিটা ওনার লেখা নয় তো? করণ, আমার অনুভূতিটাকে নিয়ে এইভাবে ঠাট্টা না করলেও পারতে। মানছি আমি একটু ছেলে মানুষই করি, কিন্তু সবার সঙ্গে নয়। আমি ভেবেছিলাম যে তুমি আমার ছেলে মানুষটাকে বুঝতে পারবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি তো মনে করলে যে আমি তোমাকে বিরক্ত করছি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এরপর থেকে আমি এরকম ভুল কোনোদিন করব না। আই এম সরি যদি আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন। আমি এটা সত্যি ইচ্ছে করে করিনি। আমি জানতাম না যে ওই চিঠিটা আপনি লিখেছেন। আই এম সরি। মামা, হ্যাঁ বলো। তাড়াতাড়ি আর একটা চিঠি লিখে দাও। কেন? আমার হাত থেকে চিঠি পড়ে গেছিল, কিছু লেখা মুছে গেছিল। লেখো।
দেখলে, আমি তোমাকে বলেছিলাম না যে যতক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো ততক্ষণ আমি তোমার মুখ থেকে হাসিটাকে হারাতে দেবো না। সরি, আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। সরি। আরে এই কি করছেন? তাহলে বলো যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। আচ্ছা, ক্ষমা করলাম। সত্যি ক্ষমা করে দিয়েছো? আপনি এতটাই ভালো যে আপনার উপর কেউ রেগে থাকতে পারবে না। মাও তো এটাই বলে। এবার আপনি খাবার খাবেন তো? না, ওই জেদটা তো থাকবেই। উত্তরটা তো আপনি পেয়ে গেছেন। কখন পেলাম? এক্ষুনি তো বললাম, যে কথাটা আপনাকে আপনার মা বলে। আপনি এতটাই ভালো যে আপনার উপর কেউ রেগে থাকতে পারবে না।